হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ একটি আমরা ভগবানের অমৃতময় কথা আলোচনা নিয়ে এসেছি। এক ভক্ত প্রশ্ন করেছে যে শিবের তো অনেক নাম, শিব, মহাদেব, রুদ্র বা আশুতোষ ইত্যাদি, এবং শিবের আরেক নাম গঙ্গাধর। গঙ্গাধর নাম কেন হইল এক ভক্ত এটি জানতে চেয়েছে। তাই সেই ভক্তকে জানানো হচ্ছে যে সে খুব ভালো প্রশ্ন করেছে যে শিবের অপর নাম গঙ্গাধর কেন। পিতামহ ব্রহ্মা এক স্বর্গে যজ্ঞ করবেন। সে যজ্ঞ করার জন্য যে ভোগ রান্না করতে হবে এবং রাঁধুনি খুঁজে পাচ্ছেন না। তো রাঁধুনি খোঁজার দায়িত্ব ব্রহ্মা দিলেন শিবকে। তো শিব রাঁধুনি খুঁজতে এক রাঁধুনিকে খুঁজে পেলেন। সেই রাঁধুনির নাম গঙ্গা দেবী। কিন্তু গঙ্গা দেবী আরেকজনের স্ত্রী, অর্থাৎ গঙ্গা দেবীর স্বামীর নাম হয়েছে শান্তনু রাজা। এখন শিব সে শান্তনু রাজার রাজসভায় উপস্থিত হয়েছেন এবং শিব শান্তনুকে বলছেন, হে মহারাজ, পিতামহ ব্রহ্মা এক যজ্ঞ আয়োজন করেছে এবং সেখানে ভোগ রান্না করার জন্য রান্না করার লোক পাচ্ছি না। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার যে স্ত্রী গঙ্গাকে নিয়ে যেতে পারি। শিবের কথায় রাজা রাজি হয়ে গেলেন। তবে হে শিব, গঙ্গাকে নিয়ে যেতে পারো, তবে আমার একটি শর্ত রয়েছে। শিব বলেন, কি শর্ত? যে শর্ত হলো এই যে গঙ্গাকে নিয়ে যাও, রান্না বান্না করিয়ে দিনের মধ্যেই কিন্তু নিয়ে আসতে হবে আমার কাছে। যদি রাত্রি হয় তাহলে গঙ্গাকে আর আমি গ্রহণ করিব না। শিব স্বীকার করলেন, ঠিক হবে, ঠিক দুপুরবেলাতেই আমি গঙ্গাকে আপনার কাছে নিয়ে আসব। এখন গঙ্গা দেবী স্বর্গে গেলেন পিতামহ ব্রহ্মার কাছে, যেখানে যজ্ঞর আয়োজন হচ্ছে। সে যজ্ঞেতে রান্নাবান্না করছেন, পরিবেশন করছেন, নিজে খাওয়াচ্ছেন। এই সব করতে করতে রাত্রি হয়ে গেল। এদিকে শিব কিন্তু সে সত্যের কথা ভুলে গেল। যাই হোক, রাত্রি হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ। এখন শিব ঠাকুর গঙ্গাকে নিয়ে শান্তনু রাজার কাছে ফিরে এলেন। হে মহারাজ, এই আপনার স্ত্রীকে দিয়ে গেলাম। তখন শান্তনু রাজা বলছেন, হে শিব, আমার কথা কি ছিল যে দিনের বেলায় গঙ্গাকে নিয়ে আসতে হবে, রাত্রি হলে কিন্তু আমি নেব না। তো এই গঙ্গাকে আমি আর গ্রহণ করব না। এখন স্বামী স্ত্রীকে গ্রহণ করছেন না, তাই গঙ্গা দেবী খুব কান্নাকাটি করছেন। এই গঙ্গা দেবীর কান্না শুনে শিবের খুব দুঃখ লাগলো। তাই গঙ্গাকে বলছে, তোমার কোনো চিন্তা নাই, আমার জন্য যদি তোমার দুঃখ হয়ে থাকে, কষ্ট পেয়ে থাকো, সে দুঃখ আমি নিবারণ করব, তোমার কোনো চিন্তা নাই। শান্তনু রাজা যদি তোমাকে গ্রহণ না করে তাহলে আমি তোমাকে গ্রহণ করব। এই বলে গঙ্গা দেবীকে মহাদেব কি করলেন? নিজের জটার মধ্যে ধারণ করলেন, অর্থাৎ জটার মধ্যে রেখে দিলেন। এই জন্য শিবের আরেক নাম গঙ্গাধর। বলে গঙ্গাধর মহাদেব কি জয়। এই গঙ্গাধর শিবের আরেক নাম হলো। তখন থেকে শিবকে গঙ্গাধর বলা হয়, যেহেতু গঙ্গাকে নিজের জটায় ধারণ করেছিলেন। এই জন্য শিবের অপর নাম গঙ্গাধর। হরে কৃষ্ণ, রাধে রাধে।